কাগজের টুকরা নজরে পড়ার পর ওই কাগজের টুকরাটা জমিন থেকে হাতে উঠাইয়া নজর বুলাইতেছে দেখতেছি। তাকায়া দেখে নবীর উম্মতের দল। ওই কাগজের টুকরার মধ্যে একটা আয়াতে কারিমা লেখা দেখা যায়। বাংলা লেখা নয়, ইংরেজি লেখা নয়, গণিত শাস্ত্রের লেখা নয়, আরবি লেখা। লেখাটার দিকে নজর পড়ার পর তাকায় দেখে মালিকের কালামের আয়াত। বেশি লম্বা আয়াত নয়, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, জোরে কর। শুরু করতা হুমাই আল্লাহ কে নাম সে, যেইটা দিয়ে আল্লাহর কালাম শুরু করা হয় ওইটা নজরে পড়ল। এ আমার বাবাজিরা রে, এইটা নজর পড়ার পর চিন্তা করতেছে আল্লাহর কালাম। আমি এখন যাব মদ পান করার জন্য। বন্ধুরা মদের বোতল নিয়ে বসে আছি। আমি গেলেই মদ পান করা শুরু হবে। এখন চিন্তা করতেছে আল্লাহর কালামটা আমার নজরে পড়ে গেছে। কাগজটা জমিন থেকে উঠাইলো। জমিন থেকে উঠাইবার পর তাকাইয়া দেখি আল্লাহর কালামের ভিতরে ময়লা লেগে আছি। এগো নবীর উম্মতের দল। আল্লাহ পাক ওই লোকটার নাম ছিল গুনার খাতায়। ওই লোকটার নামটা আল্লাহ উঠাইবেন ওলির খাতায়। কাগজটা উঠাইয়া আল্লাহর কালাম থেকে ময়লাগুলো সরাইল। আল্লাহর কালামের আয়াত থেকে ময়লা সরাইছি, ময়লা দূর করছি। বাহ্যিক কাগজের ভিতর থেকে ময়লা সরাইছি। নিজের হাত দিয়া কাগজ থেকে আল্লাহর কালামের আয়াত থেকে ময়লা সরাইছি। আমার আল্লাহ তাআলা কুদরতি হাত বাড়ায়া তার দিলের গুনার ময়লা সরাইয়া দিছি। এই লোকটা ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পর আতর গোলাপ মাইখা আল্লাহর আয়াত লেখা কাগজটা তাকের মধ্যে রেখে চলে গেলেন। বন্ধু মহলের আড্ডায় গিয়া মদ পান করলেন। মদ পান করিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে রইল। জমিনে বেহুশ হয়ে পড়ে থাকার পর এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যোগশ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই হাসান বসরিকে ডাক দিয়া কয়, হাসান তুমি এখনো ঘরে বসে আছো? ঘর থেকে বের হও। মালিক কই যাব? কয় অমুক মদের আড্ডাখানায় চলে যাও। ওইখানে গিয়া দেখো আমার একজন ওলি মদ পান কইরা বেহুশ হয়ে পড়ে আছি। বড় করে কর না সুবহানাল্লাহ। আমার একজন ওলি শয়তানের দুকায় পড়ে, নফসের প্রবঞ্চনায় পড়ে, মদ পান করে মদের আড্ডাখানায় পড়ে আছি। তারে ওইখান থেকে উঠাই আনো। আমি আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা ওলির দপ্তরে উঠাইয়া দিলেন। যোগশ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মদের আড্ডাখানার কিনারায় গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, এইখানে একজন বশর হাফি নামের যুবক আসনি। আমি হাসান বসরি তোমার তালাশে বের হয়ে আসছি। থাকলে তুমি চলে আসো। বশর হাফি বেহুশ হইয়া জমিনে পড়ে থাকলে সাথের বন্ধুরা বের হইয়া আইসা কয়, হুজুর এখানে মদের আড্ডাখানা, গুনার আড্ডাখানায় আপনি কেন আসছেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি নিজে আসি নাই, আমার একজনে পাঠাইছেন। তিনি কি? বড় করে কোন? কয় আমি আসি নাই, আমার একজনে নিয়ে আসছি। কয় তিনি কে? তিনি মালিক আল্লাহ। কেন আসছেন বলেন? কয় এইখানে আসছি বশর হাফিরে নেওয়ার জন্যে। কয় বশর হাফি তো মদ পান করিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে রইল।
কয় আমার পক্ষ থেকে তার একটা সুসংবাদ দাও। হাসান বসরির আওয়াজটা শোনার পর ওই যুবক বছর হাফিজ হুঁশ ফিরে আসার পর লাফ দিয়া জমিন থেকে দাঁড়ায় গেল। দাঁড়াইয়া ডাক দিয়া কয়, কে আমারে তালাশ করে? কয়, আপনারে তালাশ করে যোগশ্রেষ্ঠ ওলি হাসান বসরি। সুবহানাল্লাহ। কয় হুজুরের সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়া কয়, হুজুর কেন আমারে তালাশ করতেছেন, কেন আমারে ডাকিন? হুজুর আমি গুনাহগার নাফরমান, আপনি একজন বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা, আপনি আমারে কেন ডাকতেছেন? হাসান বসরি ডাক দিয়া কয়, যুবক আমি জানতে চাই তুমি মদ পান করার আগে কি আমল করছো, তুমি কেমন আমল করছো আমি জানতে চাই। বছর হাবি ডাক দিয়া কয়, হুজুর ঘর থেকে বের হওয়ার পর আমার নজরে একখান কাগজের টুকরা পড়ছে, ওই কাগজের টুকরাটা আমি উঠাইয়া ময়লা সাফ করছি, ঘরে নিয়ে আতর গোলাপ লাগাইয়া তাকের মধ্যে রাইখা আমি চলে আসছি। দিয়া কয়, হাসান সে আমার নাম সম্মান করছে জমিনে, আমি তার নামটা উঠাই দিয়েছি আমার অলির দফতরে। আমি আল্লাহ তার দিলের ময়লা সাফ করে দিছি, তারে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলাম। বছর হাবি এমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেলেন, যোগের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হইয়া কবরে চলে গেলেন। উনি যখন রাস্তা দিয়া যায়, মুসলমান যেই রাস্তা দিয়া উনি চলাফেরা করি, বছরে হাবি যেই রাস্তা দিয়া যায়, ঘর থেকে বের হইয়া যেই রাস্তা দিয়া চলে, যতক্ষণ পর্যন্ত উনি রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মধ্যে কোনো কুকুর, কোনো ছাগল, বকরি, বেড়া, গরু, ছাগল রাস্তার মধ্যে পায়খানা করে না, পেশাব করে না। সুবহানাল্লাহ, জোরে কোন। উনি এমন বড় একজন বুজুর্গ হয়ে গেছেন, ওনার সম্মানে রাস্তা পর্যন্ত পরিষ্কার নাপাক হয় না। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত যদি 5টা আমল করি সে মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। 1 নম্বর আমলটা কি? তালিলে কোরআন। মনে রাখেন, 1 নম্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কোরআন পড়তে পারেন না, এটা বুকে লাগান, মুখে লাগান, চুমা খান, আর সাক্ষ্য দেন আল্লাহ আপনি সত্য, আপনার কোরআনও সত্য। এ নবীর উম্মতের দল, নবীরা চলে গেছেন, নবীদের কিতাব শেষ হয়ে গেছে, আমার নবী দুনিয়াতে নাই, কিন্তু আমার আল্লাহর নবীর কোরআনটা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনটা হইল মুজিজা, এই কোরআন যতই পড়া হবে তার স্বাদ কোনোদিন কমবে না। তাহলে 1 নম্বরের আমল দিলাম কি? আমার দিকে খেয়াল করে শোনেন না একটু। 1 নম্বরের আমল হইল তালিলে কোরআন। উম্মতরা কি পড়বে? কোরআন শরীফ পড়বে। 1 নম্বরে কি পড়বে? কোরআন শরীফ পড়বে। 2 নম্বরে ওয়াহাফিজুল লিসান। 2 নম্বরে আমার উম্মতেরা জবানটারে হেফাজত করবি। কি হেফাজত করবি? বলেন না জোরে। এই জবান দিয়া গীবত করা, এই জবান দিয়া মিথ্যা বলা, হ্যাঁ, শুধু খালি আল্লাহর নাম ছাড়া বক 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 করা, বেশি বেশি কথা বলা, অনার্থক কথা বলা। আমার দিকে তাকান, নবীজি বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি ওমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, সোনাকান্দার মানুষ, মেঘনা থানার মানুষ, আমার এলাকার মানুষ, আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন। আল্লাহ রসুল বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত যদি 2টা জিনিসের গ্যারান্টি দেয়। কয় জিনিসের? একটু জবানটা খোলেন না, কয় জিনিসের? আমার উম্মত যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, তাহলে হাসরের কঠিন ময়দানে ওই উম্মতগুলোকে আমার জিম্মায় আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। কয়টা গ্যারান্টি? 2টা। 1 নম্বরে যারা নিজের জবানটারে হেফাজত করবি, জবানটারে হেফাজত করবি, মান সাকাতা নাজা, বক বক না করে যারা চুপ থাকে এরা নাজাত পাবি। আল্লাহ রসুল বলেন, যারা জবান দিয়ে বেহুদা কথা বলবে না,
অনর্থক কথা বলবে না, গালিগুলোজ করবে না, মিথ্যা বলবে না, চুগলখুরি করবে না, গীবত শিকায়াত করবে না। যারা জবানটার হেফাজত করতে পারবি, আল্লাহ রাসূল বলেন উম্মতেরা শোনো, আমি পয়গম্বর ঘোষণা দিয়ে দিলাম আমার জিম্মাতে ওই উম্মতগুলোকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। 2 নাম্বার, ওমা বাইনা রিজলাইহা মানে 2 পাও, 2 রান। আল্লাহ রাসূল বলেন যারা 2 রানের মাঝখানে, নারী হোক আর পুরুষ, খেয়াল করেন, নারী হোক আর পুরুষ, 2 রানের মাঝখানে নারীদেরকে আল্লাহ লজ্জাস্থান দিয়েছেন, পুরুষদেরকে আল্লাহ লজ্জাস্থান দিয়েছেন। আল্লাহ রসুল বলেন যেই পুরুষেরা এবং যেই নারীরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবি, জিনা করবে না, জিনার কাছেও যাবে না, বেবিচারে লিপ্ত হবে না, এই 2টা গ্যারান্টি যারা দিতে পারবি, আমি রসুল গ্যারান্টি দিলাম ওই উম্মতের নরনারীগুলোকে আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহর রসুল যখন মেরাজে গেলেন, কষ্ট হয়নি আবার? আল্লাহর রসুল যখন মেরাজে গেলেন, আল্লাহর রসুল দেখলেন 2টা বিরাট বড় ডেকসি, 2টা বড় পাতিলা, একটা পাতিলার মধ্যে মশলা দিয়া গোশত রান্না করা, ওইটার থেকে সুগন্ধি বের হইতেছি। আর একটা ডেকসির ভিতরে, পাতিলার ভিতরে পচা গোশত, ওইটার থেকে দুর্গন্ধ বের হইতেছি। আল্লাহ রসুল তাকায়া দেখেন ওই যে রান্না করা গোশত, ওই পাতিলার মধ্যে কোনো লোক নাই। যেই পাতিলার মধ্যে পচা গোশত, ওই গোশতের পাতিলার মধ্যে অসংখ্য মানুষের ভিড়। রান্না করা গোশত খায় না, রান্না করা গোশতের কাছেও যায় না, পচা দুর্গন্ধ ডেকসির কাছে মানুষে বিড়ি করতেছে, গুড়গুড় করতেছে। আল্লাহ রসুল সফরের সঙ্গে জিব্রাইলকে ডাক দেয়, কয় ভাই জিব্রাইল, বুঝলাম না, কোনো কিছুই বুঝে আসলো না। এইখানে 2টা ডেকসি আছে, একটা ডেকসির মধ্যে রান্না করা গোশত ঘ্রাণ আসতেছি, আর একটা পাতিলার মধ্যে দুর্গন্ধ পচা গোশত। মানুষগুলো ওইখানে বিড়ি করে, কারণ কি? এরা কারা? জিব্রাইল ডাক দেয়া কয় হুজুর, এগুলো আপনার উম্মত। নাউজুবিল্লাহ কোন? এগুলো আপনার উম্মত। এরা ঘরের হালাল স্ত্রী ব্যবহার করে না, আরেক বেটার বউ দেখলে পাগল হয়ে যায়গা, আরেক বেটার বউর কাছে গিয়ে বিড়ি করে, গুড়গুড় করে, অবৈধ কাম করে, জিনা করে। এই দৃষ্টান্ত হলো রান্না করা গোশত হলো নিজের ঘরের বিবি, আর ওই পচা গোশত হইল আরেক বেটার বউ, যারা অবৈধ গুনাহ করে। এদের শাস্তি কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে, দুর্গন্ধ পচা গোশত গাইতেই থাকবে। এজন্য আফসোস করে আল্লাহ রসুল বলেন আমার উম্মত যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, 1 নম্বরে জবানটার হেফাজত করতে পারে, আর 2 নম্বরে যেই উম্মতেরা 2 রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করবি, আল্লাহ রসুল বলেন হাসরের কঠিন ময়দানে আমি রসুল ওই উম্মতের নরনারীগুলোকে আমার সুপারিশে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। তাহলে 1 নম্বর আমল কোরআন তেলাওয়াত করা, 2 নম্বরের আমল জবানটার হেফাজত করা, 3 নম্বরে আল্লাহ রসুল বলেন মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায়, যারা ক্ষুধার্তকে, গরিব মানুষকে খানা খাওয়ায়, যারা গরিব দুঃখী অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা করে দেয়। যেমন নবীর উম্মতের দল, আল্লাহর রসুলের বংশধর থেকে একজন মহিলার স্বামী মারা গেলে এলাকার একজন ধনী লোকের দ্বারস্থ হইয়া ওই ধনী লোকটার কাছে গিয়ে বলে, ধনী মানুষের পাশে গিয়া কয়, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামী কয়েকদিন আগে মারা গেছে, আমি পয়গম্বরের বংশধরের একজন মহিলা। বড় লোকের কাছে, ধনীর কাছে গিয়ে কয়, আমারে কিছু খাদ্য দেন, কিছু খাবার দেন, ছেলে মেয়ে নিয়ে আমি একটু খাওয়া দাওয়া করি। মহিলা ছিল সুন্দরী, রূপসী। ধনী লোকটা তার দিকে নজর দিয়া তার দিলটার ভিতরে কুমন্ত্রণা চলে আসছে,
ওই নারীটারে ভোগ করার লালসা তার দিলের মধ্যে চলে আসছে। মহিলাটা নবীর বংশের দোহাই দেওয়ার পরেও কয়, তুমি যদি আমার মনস্কামনা পূরণ করো, নাউজুবিল্লাহ কোন, তুমি যদি আমার চাহাত পূরণ করো, আমার চাহিদা পূরণ করতে পারো, তুমি যত চাইবা তোমার ততই দেওয়া হবে, যা চাইবা সব দেওয়া হবে। মহিলাটায় ডাক দিয়া কয়, আমার দ্বারা সতীত্ব নষ্ট করা সম্ভব নয়, তুমি যদি আমি গরিব মহিলার দিকে রহমতের হাত বাড়াইয়া দাও, দয়ার হাত বাড়াইয়া দাও, ছেলে মেয়ে নিয়ে আমি তোমার ঘরের খানা খাইব, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। পাষাণ লোকটার দিল নরম হয় নাই। পাষাণ লোকটা ডাক দিয়া কয়, তুমি যে নবীর বংশের মহিলা, প্রমাণ কি? আমি এখন প্রমাণ দেখাইতে পারবো না, তবে আমার জবানের কথা, আমি নবীর বংশের একজন নারী। ধনী লোকটা তারে দূর দূর করে সরাইয়া দিল, তারে খাবার দেয় নাই। ওই মহিলার পাশেই ছিল একজন অগ্নি পূজারী, মজুসি, আগুনের পূজারী। ওই অগ্নি পূজারী লোকটার দ্বারস্থ হওয়ার পর, মহিলা তো গরিব মানুষ, পেটের ক্ষুধা, সন্তানের যন্ত্রণা সহ্য করতে পারে না। অগ্নি পূজকের দ্বারস্থ হওয়ার পর, অগ্নি পূজারীর কাছে গিয়া সব ঘটনা খুলিয়া বলার পর, অগ্নি পূজারী কয়, তোমার যা লাগে খাবার তুমি আমার কাছ থেকে সব লইয়া যাও, অসুবিধা নাই। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার যা খাবার আছে দরকার তুমি সব নিয়ে যাও। মহিলাটা তার নিকট থেকে সব খাবার নিয়ে গেলি। রাতের বেলা মুসলমানটা স্বপ্নে দেখতেছে আল্লাহর রসুল তার সামনে এসে হাজির হয়ে গেছি। রহমতের নবী ডাক দিয়া কয়, তাকায় দেখো, এটা হাসরের মাঠ, সামনের এইটা হাসরের মাঠ। এখন আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাত বন্টন হইতেছে। তুমি মুসলমান নাকি খ্রিস্টান, আমার একটু পরিচয় দাও। কয়, আজকে মুসলমানদেরকে জান্নাত দেওয়া হইতেছি। তুমি মুসলমান কিনা তোমার পরিচয়টা দাও। কয়, হ্যাঁ আমি মুসলমান। কয়, পরিচয় পেশ করো। পরিচয় দিলে তুমি মুসলমান, তোমার জান্নাত দেওয়া হবে। লোকটায় ডাক দেখ, আমি মুসলমান। কয়, তুমি মুসলমান, তোমার পরিচয় কি? আমার কাছে কোনো পরিচয় নাই। কয়, তাইলে যেই নারীটা তোমার কাছে খানা চাইছিল, ওইটা আমার বংশের পরিচয় দেওয়ার পরও তুমি কেন খানা দাও নাই? তুমি তারে কেন খাবারের জন্য হাতটা বাড়াও নাই? ওই মুসলমানটা তাকায় দেখতেছে তার সামনে অগ্নি পূজারী জান্নাতে যাইতেছে। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। মুসলমানটা তাকায় দেখে অগ্নি পূজারী জান্নাতে যাইতেছি। মুসলমানটা ডাক দিয়ে কয়, ভাই তুমি আমার বাড়ির পাশে বসবাস করো, আজীবন দেখে আসলাম তুমি আগুনের পূজা করো, তুমি এখন কেন জান্নাতে যাইতেছো? কয়, তোমার থেকে আমি বেশি হকদার। তুমি মহিলারে খানা দেও নাই, আমি তার খানার ব্যবস্থা করে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি মুসলমানও হয়ে গিয়েছিলাম। সাথে সাথে আমি মুসলমানও হয়ে গিয়েছিলাম। এই জন্য আল্লাহ রসুল বলেন, মুতআমিল জিয়াত, যারা ক্ষুধার্ত মানুষকে খানা দেয়। একজন মানুষ আপনার সামনে হাত বাড়ায় কইছে, ভাই আমি ক্ষুধার্ত, আমার একটা রুটি খাওয়ান। ভাই আমি পিপাসিত, আমার এক গ্লাস পানি খাওয়ান। আপনি ওই মুহূর্তে কোনো প্রশ্ন না কইরা লোকটারে একটা রুটি খাওয়াই দিলেন, একটু পানি পান করাইয়া দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, যেই লোকটা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবি, ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবি। 4 নম্বরে আল্লাহ রসুল বলেন, মুকসিল উরিয়ান, যেই মানুষের বস্ত্র নাই, কাপড় নাই, উলঙ্গ অর্ধ উলঙ্গ,
কোনো একটা লোক আইসা বলল, ভাই আমার একটা লুঙ্গি দেন, আমার একটা জামা দেন, আমি শীতের কনকনে কষ্ট পাই, আমার একটা শীতের কাপড় কিনিয়ে দেন। যদি আপনার সামর্থ্য থাকে শীত বস্ত্র ওই লোকটারে দান করলেন, ওই লোকটা শীতের থেকে মুসলমান বাঁচতে পারলো। শুধু কি আশরাফুল মাখলুকাতের বেলায় আল্লাহর ওলি বাইজিদ তাকায়া দেখতেছেন, উনি যেই ঘরে ঘুমায় লেপ কম্বল দিয়া ঘুমায়, তাকায়া দেখে ছোট্ট একটা বিড়াল ছানা শীতের কনকনে কাঁপতেছে। আল্লাহর ওলি বাইজিদ ওই ছোট্ট বিড়াল ছানাটাকে ঘরের কোণার থেকে টান দিয়া আইনা লেপের ভিতরে ঢুকাইয়া দিছেন। সুবহানাল্লাহ, জোরে কর। বিড়াল ছানাটারে টান দিয়া পাশের থেকে টান দিয়া লেপের ভিতরে ঢুকাই দিছেন। আল্লাহর ওলি যখন মারা যায়, আল্লাহ জিজ্ঞেস করছে, বাইজিদ তোমার এখন জান্নাত দিব। কয়, আল্লাহ আমার সারা জীবনের কোন আমলটা তুমি পছন্দ করছো, কোন আমলের বিনিময়ে তুমি তোমার জান্নাতের ফয়সালা করে দিলি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বাইজিদ তুমি তোমার পাশের লেপের পাশে একটা বিড়াল ছানা ছিল, ওই বিড়াল ছানারে টান দিয়া লেপের ভিতরে ঢুকাইছ। ওই লোক বিড়ালটার কোনো শীতের কাপড় ছিল না, তুমি আমার মাখলুকের উপরে দয়ার হাত বাড়াইয়া দিছো। আমি আল্লাহ ওই ক্ষুদ্র আমলটারে চয়েস করলাম, ওই ছোট্ট আমলটারে সামনে আইন আমি আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করে দিলাম। এজন্য আল্লাহ রসুল বলেন 4 নম্বরের আমল হইল যে বান্দি কোনো বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করাবি, উলঙ্গ মানুষটাকে পোশাক পরিধান করাবি, ওই লোকটারে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 5 নম্বরের আমল, অমন সাল্লা আলা হাবিবির রহমান, যে উম্মতেরা নবীর উম্মতেরা নবীজির নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়বি, যেই উম্মতেরা আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ পড়বে, আল্লাহর রসুল বলেন ওই লোকগুলো মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। ওই মানুষগুলো দামি মানুষ হয়ে কবরে যাইতে পারবি, এরা আল্লাহর পছন্দের মানুষ হয়ে কবরে যাইতে পারবি। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, হায়াতের জীবনগুলোকে এমন করে কাটায়া কাটায়া কবরে যাওয়া লাগবি। দুনিয়ার সব মানুষ আমারে না পাইয়া কাঁদবে, আর আমি যদি ভালো আমল করে কবরে যাইতে পারি, আমি হাসতে হাসতে মালিকের জান্নাতে যাইতে পারবো। এই জন্য কোন একজন কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন মুসলমান ভাইরা ইয়ামানের কর্ণ এলাকায় একজন বুজুর্গ ছিলেন, প্রখ্যাত তাবিঈ, বড় দামি মানুষ, বড় আল্লাহর পছন্দের মানুষ, যার প্রশংসা আল্লাহর নবী নিজে করছেন। আমি আর 10 মিনিট কথা বলবো, আমার দিকে তাকান।